কি সুন্দর দেখতে ফুলগুলো। তো চলো বাড়ি যাবো, গিয়ে টিফিন টিফিনগুলো নেবো। থ্রি কোয়ার্টার আর এটা হচ্ছে পালাজো, ঠিক আছে। এগুলো নামেই 150, মোটেই না যেটা এই দোকানটাতে আসবো। ফাইনালি আজকে আসলাম। হাই গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লাগবে। তো চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক। আমি ছাদে কেন আসতে পেরেছি তার কারণ একটাই, আজকে রোদ্দুর অনেকটাই কম, অনেকটা মানে কম বলতে এখনো পর্যন্ত তো রোদ্দুরের সেইভাবে দেখা মেলেনি। এখন জানি না এর পরে কী হবে। আর বেশ অনেক মানে জামরুল গাছে ফুল ফুটেছে, কি ভালো দেখতে ফুলগুলোকে। দাঁড়াও দেখাচ্ছি, কি সুন্দর দেখতে ফুলগুলো। গুড মর্নিং, ওয়েলকাম টু দ্য বাবেল প্যারাডাইস। তো সকালবেলা আজকে উঠেছি 6:30টায়। উঠে গরম তো প্রচণ্ড, স্নান টান করে এখন যাচ্ছি পড়াতে। আর কাছাকাছি যেগুলো ছিল সেগুলো ছাদে মেলে দিয়েছি, দিয়ে এখন পড়াতে যাচ্ছি। পড়ানো কমপ্লিট, এখন যাচ্ছি বাড়ি। তো চলো বাড়ি যাব, গিয়ে টিফিন টিফিনগুলো নেব, নিয়ে খাওয়া দাওয়া করে যাব অফিসে। তবে দেরি আছে একটু পরে, এক্ষুনি না। পড়িয়ে বাড়ি এসে তারপর খাওয়া দাওয়া করে টিফিনটা নিয়ে জল নিয়ে এখন বেরিয়েছি। তো যাব অফিসে। সেন্টারে চলে এসেছি, তবে আজকে বড্ড তাড়াতাড়ি এসেছি। 10:30টার মধ্যে চলে এসেছে সেন্টারে। তো চলো এখন তাড়াতাড়ি তালা খুলি, তারপর কম্পিউটারটা অন করব। তো টাটা। সাবান বেরিয়ে গেলে ঘরটারগুলো আবার একবার করে ঝাঁট দিলাম। রান্নাঘরটা তখন ঝাঁট দিতে পারিনি, তো দিয়ে নিলাম। দিয়ে বাসনগুলো মেজে রাখলাম, কিছুটা বাসন তুলেও রাখলাম। তারপরে বসে বসে একটা রিলস এডিট করছিলাম, যেটা কিনা কালকে অলরেডি লাইভ করে দিয়েছি আমি। অ্যান্ড কদিন ধরে শুধু ভাবছিলাম কি করা যায়, কি করা যায়। সংটা ভীষণ ট্রেন্ডিং ছিল। বন্ধ করো, মোটর ওই তোর ট্যাঙ্ক ফুল হয়ে গেছে, জল পড়ছে, তাই ভাবিকে বললাম বন্ধ করতে। এনিওয়ে এখন হচ্ছে যাই, আমি গিয়ে ফাটাফাট ফ্রেশ হয়ে নিই। স্নান তো করে নিয়েছি মোটামুটি 11:30টার দিকে। তারপর অনেকগুলো কাজ ছিল, মানে অনেকগুলো কাজ ছিল, কবে থেকে ফেলেই রেখেছিলাম, ইচ্ছাই করতো না। তো এই করে করে পড়েছিল, জমেছিল। ফাইনালি অনেকটাই করেছি। এখন যাচ্ছি লাঞ্চ করতে। আর এই যে লাঞ্চে পেঁয়াজ রসুন বাদাম দিয়ে লাল শাক আর ডিমের ঝোল, আর এটা হচ্ছে আমের টক। সেন্টারের কাজ শেষ, এখন বেরোবো ব্লকে। তো চলো ব্লকে গিয়ে তারপর কথা হচ্ছে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে গাড়িটা এখনো বিগড়ায়নি, তো দেখা যাক কত দূর কী হয়। যাই তো আগে, তারপর দেখছি। অফিস থেকে বেরোলাম, যাচ্ছি এখন বাড়ি। তো গাড়িটা ডিস্টার্ব আর করিনি, তো চলো বাড়ি গিয়ে তারপরে কথা হবে। আফটার লাঞ্চ
এত হেডেক হচ্ছিল না হঠাৎ করেই, কেন জানি না বলতে আই থিঙ্ক গরমের জন্যে। তো যাই হোক, সেই জন্য একটুখানি শুয়েছিলাম। তারপরে উঠে রেডি টেডি হয়ে আমি পড়াতেও চলে এসেছি। এখন পড়ানো হয়ে গেছে, যাই দেখি। অটো আজকে আই থিঙ্ক একটু লেট হবে পেতে, কারণ একটা মনে হচ্ছে এক্ষুনি বেরিয়ে গেল। আমি বাড়ি এসেছি কটা, তখন 7:10 বাজে। তারপর এসে বাবানের সাথে একটুখানি ঝগড়া করে নিলাম, আমার ফোন ধরেনি, আর আজকে ফোনও করিনি যে কোথায় আছো বা কিছু, সেজন্য একটু হয়ে গেল। এনিওয়ে, এখন ভাত বসিয়েছি, আলু আর পটল ভাতে দিয়ে ভাত বসিয়েছি। ভাতটা হয়ে গেলে তারপর বেরোবো। ভাত হয়ে গেছে আর বাবান রেডি হয়ে গেছে, এখন যাচ্ছি সেলে। রাস্তায় কি দারুণ হাওয়া দিচ্ছে, আর ঘরের মধ্যে বাপরে বাপ পুরো মানে সে কি বলে পাকিয়ে দিচ্ছে আম কাঁঠাল। আমার খিদে পেয়েছে, তাই এখন যাচ্ছি আস্তে 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 তরকার রুমালি রুটি খেতে। পেট পুজো হয়ে গেছে, এখন যাচ্ছি সেলে। কটা বাজে? রাত 9টা বাজে তাও। রাত 9টা বাজে তো মনে হয়। বিছানার চাদর ওখানে ছিল। ये कहा आगे हुई यही साथ साथ এখানে শাড়ি। এখানে লাইন দিয়ে সব ব্যাগ। 50 টাকা, ওগুলো 50 টাকা। বাপরে বাপ, একটু ব্যাগ দেখে নি। তুমি এসছো আগে, আমার দেখা হয়ে গেছে, বুঝলেন তো? পরে লাস্টে একটু বললাম তো। এরকম হ্যাঁ, এই কালারটা হবে না, এটা কালার হবে। একটুখানি ভিড়টা দেখো, মানে কি বলবো। এই 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 যে এই দোকানটায় যাবো, এই প্যান্টস গুলো দেখবো একটু। এটা থ্রি কোয়ার্টার আর এটা হচ্ছে পালাজো, ঠিক আছে দুটো। চলো চলো।
কুর্তিগুলো ভালো বাট প্রচুর দাম। এগুলো নামেই 150, মোটেই না, যেটা যেটা পছন্দ হচ্ছে দাম বেশি। মেটেরিয়াল কি ছুটি ওটা বলে চাদর দুখানা নিয়ে নিলাম। আর এখানে সিরিয়াসলি অনেক কম দামে পুরো কটনের ওপর বেডশিটগুলো পাওয়া যাচ্ছে, আর সত্যি খুব ভালো কালেকশন। তো আমি দুটো নিয়ে নিয়েছি, বাড়ি গিয়ে দেখাবো। আমার আর কিছু না কিনে দিলেও চলবে। আমি অনেক দিন কি বিয়ের পরে বোধহয় আমি একখানা বেডশিট কিনেছি। তো মানে বেডশিটের ওপর আমার বিশাল ন্যাক। তো বেডশিট না থাকলে আমি পুরো মানে পাগল হয়ে যাই একটু নতুন নতুন। সেই জন্য বেডশিট দুটো নেওয়া হয়ে গেছে, আর আমার কিছু না নিলেও হবে। প্রতিদিন এইখান দিয়ে যাই আর ভাবি এই দোকানটাতে আসবো, ফাইনালি আজকে আসলাম। আরেকজনের ইচ্ছা হলো একটু ফুচকা খাবে, কারণ যাচ্ছে এটিএম এ, কারণ ওদের কাছে ক্যাশ নেই। এই ক্যাশ নেই করে মানে ওই চাদরটা নিলাম না, ওখানে কুড়িয়ে বাড়িয়ে যা ছিল আমার কাছে ক্যাশ ওখানেই দিয়ে দিয়েছি, আর একদম পুরো ধুধু করছে। বাড়ি এসে আলু পটল সিদ্ধটা মেখে ওদের সবাইকে ভাত দিয়ে দিলাম। আর আমি ফাইনালি স্নান করে ফ্রেশ হয়ে গেছি, দেখতেই পাচ্ছ চেঞ্জ করে নিয়েছি। আর ভাবলাম যে ফটাফট আমি কী কী কিনেছি সেগুলো তোমাদেরকে একটু টুকটাক দেখিয়ে দিই। তো দাঁড়াও আমি নিয়ে আসি। আসতে এক্ষুনি যাচ্ছিল পরে। এই হচ্ছে ব্যাগ, না বসেই নি, একটু করে লাভ না, দাঁড়ায় বসে ঠিক হচ্ছে না। তো যে দুটো আমার সব থেকে দরকার ছিল আর যে দুটো কেনার জন্যই আমি মেনলি গেছিলাম, দুটো বেডশিট, একটা ইয়েলো কালারের ব্রাইট ইয়েলো, আর এগুলো ফুল কটন একদম, তার উপরে হলুদ কালো নানান রকম দিয়ে করা, কালার করা। আমি আর খুলে দেখছি না, এরকম ধরনের ইয়ে করা মাঝে মাঝে। এই যে প্যাটার্নটা, এই ডিজাইনটা এই, তো আমি আর খুলে দেখালাম না, এই পর্যন্তই। নেক্সট হচ্ছে এই ব্লু কালারের, একটা ইন্ডিগো টাচ আছে। তো চাদরটা দেখে আমার ভীষণ ভালো লাগলো, ব্লু আর হোয়াইটের ওপর, ফুল চাদরটাই সেম, ভীষণ ব্রাইট, তাই নিয়ে নিলাম এই দুটো চাদর আপাতত। আর আমি যে ব্যাগটা নিয়ে পড়াতে যাই না সব সময় বেরোই, ওই ব্যাগটারই এক সাইজ বিগার ভার্সন। যেহেতু এখন একটু বেশি বেরোতে হচ্ছে, রেনকোট ছাতা জলের বোতল সব কিছুই আমার সঙ্গে রাখতে হচ্ছে, সেই জন্য একটা বড় দেখে নিয়ে নিলাম, মানে ওর থেকে জাস্ট এক সাইজ বড়। বাট ও হ্যাঁ, একটা কথা, চাদরগুলো আমি পেয়েছি 250 টাকা করে, মানে 280 বলেছিল, আমি ওই 250 টাকা করে দুটো নিয়েছি বলে 500 টাকাতে আমার হয়ে গেছে। তা মানে একদমই লস হয়নি সিরিয়াসলি। এখন ধোয়ার পরে কি হবে সেটা একটা ব্যাপার, যাই হোক। তো ওই দুটোতে আমি পেয়েছি 500-তে, আর এইটা পেয়েছি 90 টাকায়। নেক্সট হচ্ছে এই ক্লিপটা নিয়েছি, এরকম দুই সাইড দিয়ে পার্পল টাইপের। আমি জানি মানে এরমভাবে আপ ডাউন করছি বলে লাইটটা ব্রাইট হচ্ছে ডার্ক হচ্ছে, বাট প্লিজ ম্যানেজ করে নাও। এটা হচ্ছে একটা পার্লের ক্লিপ। আর নিয়েছি আমি দুটো প্যান্ট নিয়েছি, আর কিছু নিইনি, আর ওই ক্লিপটা নিয়েছি। এইটা হচ্ছে এই স্টারফিশ টাইপের একটা 3/4 প্যান্ট, আর এইটা হচ্ছে একটা পালাজো, মানে ওই নর্মাল পালাজো আর কি, এই নেভি ব্লু কালার, তার উপরে গোল্ডেন কালারের কাজ করা। ব্যাস এইগুলোই নিয়েছি, আর কিছু নেইনি। ওয়েল দ্যাটস অল ফর দ্য ডে। আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে কি করবে? Please do like, share and subscribe the Pagal Paradise. আবার দেখা হবে কালকে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। টিল দেন টাটা, বাই বাই, গুড নাইট। I've changed for the better this time. I thought I would never be fine.